উম্মতকে এতটুকু ভালোবাসছেন, তিনটা সূরা দিবেন কোরআনের ভিতরে। সবচেয়ে ছোট সূরা তিনটা, কয়টা? কিন্তু কয়টা? ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। শুধু ছোট না, আবার সহজও দিবেন। এর চেয়ে সহজ কোন সূরাও নাই কোরআনে। উম্মতকে ভালোবাসা আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে আমি কোন আলেমের কাছে যায়া তিনটা সূরা পড়া তারপরে আমি সত্যায়িত করে নিছি যে আমার এই তিনটা সূরা সহিহ। একজনও হবে না। রাগ হয়ে গেলেন? অথচ তিনটা সূরা একবারে ছোট, একবারে সহজ। আবার একটা তো শুধু ছোট না, সহজও না, এক কাটটি বইরা দিছে ওর ভিতরে। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে, তিনবার পড়বে 30 পারা। আল্লাহ কতটুকু উম্মতকে ভালোবাসেন। আল্লাহ বলে তুই আমার বন্ধুর উম্মত, তোর আমলনামায় কোরআন খতমের থোয়াব থাকবে না। এটা হয়তো হয় কি করে? আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না, খতমের সওয়াব আসবে কোত্থেকে? আল্লাহ বলে এই জন্য তো সূরা ইখলাস দিলাম, তুই 3 বার পড়বি, এক খতম। আমলনামায় এক খতম কোরআনের সওয়াব হবে। আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কিনা যে এই নিয়তে ডেইলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমার আমলনামায় ডেইলি এক খতম কোরআনের সওয়াব ডেইলি লেখা হোক, 365 দিনে 365 খতম লেখা হোক। এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সূরা ইখলাস যেদিন নাযিল হয়েছেন তো সাহাবী স্লোগান দিতেছিল, বাহিরে যায় মসজিদে নববীর বাহিরে যায় স্লোগান দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই জিজ্ঞাসা করছে তোর কি হলো, স্লোগান দিতেছিস কেন? নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তুই একটু আগে শুনে আসোস না, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা, পড়তে লাগে না 1 মিনিট। ছোট একটা সূরা, সহজ, পড়তে লাগে না 10-20 সেকেন্ড, কিন্তু এক কাটটি সওয়াব ভরা দিছে। 10 পারা কোরআনের সওয়াব ভরা দিছে। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো কার নামে দিব? মেরে দোস্তো, ডেলি আল্লাহ 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কথা বলতে ডাকে। কয়জন আসে? একটু চিন্তা করি না, এটা তো আল্লাহরই দেওয়া, চলে তো ওনার কাছেই যাব, ফাঁকি তো দেওয়া যাবে না। আজকে যদি চিন্তাও করতে পারি, শেষ কথা কিন্তু আমার চিন্তাও যদি করতে পারি আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয়, হায় করলাম কি, এতটুকু যদি বাহির হয়, হায় করলাম কি, হায় জীবনটা কি করলাম, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা দুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। আল্লাহ তো চিৎকার দিয়ে বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত নয় না, আমার আরশে আয়েশা হিট করছে, হিট। বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আয়েশা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। সান্ত্বনার শব্দগুলা বলতেছি, আল্লাহ বলে আমি সান্ত্বনা দিতে থাকি, লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা দুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কান্না সত্য তো এটাই, বান্দার গুনাহ দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না, কোনো লাভ হয় না। অনেকদিন পরে মনে উঠলো, এর জন্য বলতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম খার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছে। হুজুররা জানে, আমাদের কিতাবে আছে তাগরিবু আম, 1 বছরের জন্য জ্বালাওয়াতন করা, শহর থেকে বাহির করে দেওয়া। তো বদমাইশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কয় যে একা জানাজা পড়াবো তো পড়াবো কি কইরা? তো বলছে বনি ইসরাইল নিয়ে চলো। কয় বনি ইসরাইল তো ক্যাশ না পাইলে যাইবো না। ক্যাশ বোঝেন, সওয়াব না পাইলে যাবে না। তা আল্লাহ বলতেছে ঘোষণা করো আমার বন্ধুর যে জানাজা পড়বে তাকে মাফ করে দিব।
এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? চলছে যা দেখে জঙ্গলে হাঁপ পড়া ময়রা পড়া আছে। কিন্তু ওই পুরান বদমাস বনি ইসরাইল ছিলই একটু গার্তারা জাতি। এক এক দিনে 70 জন নবীকে হত্যা করছে। যায়া বলতেছে মুসা এটা কি শেষ খেলা? জীবনে তো খেলা বহুত দেখাইলা, এ তো বদমাস পুরা ময়রা আছে, ময়রা পড়া আছে, এবার অলি হইল কবে? আমরা মিলেই তো গার ধাক্কা দিয়ে বাহির করলাম শহর থেকে। তো মুসা আলাইহিস সালাম কার দিকে দেখবে? উপরে দেখতেছে আল্লাহ ওহী পাঠায় দিছে, মুসা ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় না। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু দুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বল, মাযা উজিব, আমি কি জবাব দিব বল, আমি কি জবাব দিব? বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রাব্বানা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। বনি ইসরাইলের সাথে যদি এই ব্যবহার হতে পারে তাহলে আমাদের সাথে হবে না তো হবে না কেন? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ দিল কি, তার বিপরীতে আমি দিলাম কি। যুবক তোমাদের পায়ে হাত রেখে বলি, একটু ভাবো আল্লাহ তোমাকে দিল কি, তুমি আল্লাহকে দিলা কি? নারীকে বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ দিল কি? অস্তিত্ব দিলেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। হায় হায়, আরেকটা হাদিস মনে উঠলো তাই বলতেছি। আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতাম, শোন শোন শোন, প্রতিদিন জমিন আমাকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি করি না করেন? কোথায় করেন? জমিনের পিঠেই তো করি, ঠিক না? জমিন তো আল্লাহ নাফরমানি করে না, জমিন তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। আপনি তো 24 ঘন্টা নাফরমানি করেন, আমি তো করি। জমিন বলে অনুমতি দেন না। হাদিসকে শর্ট করলাম আমি, লম্বা। আল্লাহ বলে শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাইজ করে দিব, সাইজ। জান জান জান, আমি দেখা আসছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, ধ্বংস স্তূপের কথা গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি। আমি তাফসীর করে ওগুলা শিখি নাই, চোখে দেখা শিখছি। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জবাব দেয় কি ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, রাতে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি তওবা করে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই আল্লাহ একটু ভাবি না, ওয়াজ তো আমার পরেও হযরতরা করবে, আমার আগেও করছেন। আমি শুধু আপনাদেরকে একটা চিন্তা দিলাম যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, কি দিতেছে, আমি কি দিতেছি, ডাকতেছে কে, আর আমি সাড়া দিতেছি কতটুকু।
কতটুকু সাড়া দিতেছি, চলে তো যেতে হবে, হিসাব কিতাব তো দিতে হবে, দাঁড় তো হইতে হবে, দাঁড়াইতে তো হবে আল্লাহর সামনে। লা তুসআলুনা আনিন নাঈম। ওই জায়গায় দাঁড় করাবে, মাথার উপরে সূর্য 1.5 কিলোমিটার উপরে, নিচের জমিনটা তামার, এর নিচে থাকবে আগুন জ্বালানো। লা ইয়াজাল কদমা আবদ, পাও হেলাইতে দিবে না। 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, হেলাইতে দিবে না। শুধু শুধু একটা দৃশ্যই বলি, আল্লাহর রাসূলকে আম্মাজান জিজ্ঞাসা করছেন কিয়ামতের ভয়াবহতা কিরকম হবে, আল্লাহর রাসূল বলেছে আয়েশা কিয়ামতের ভয়াবহতা বুঝতে যদি চাও তাহলে একটা সূরাই প্রথমে, সেটা হলো কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে।